যেহেতু গ্রীষ্মকাল আর গরম বেশি একটু, এই জন্য আমরা গরম সম্পর্কে একটু আলোকপাত করব। কোরআন সুন্নাহর আলোকে গরমে কিভাবে সওয়াব বেশি অর্জন করা যাবে এবং গরমে কিভাবে নিজেকে শারীরিক মানসিকভাবে ফিট রাখা যায়, এর উপরেই আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। খুব গরম তেমন গরম নাই, এভাবেই বলতো আর কি। খুব গরম তেমন গরম নাই, আসলে খুব গরম, কিন্তু কোরআন সুন্নাহর কথা শুনতে গেলে তেমন গরম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম সম্পর্কে কি বলছেন, আমরা ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যাই। গরম হলো তিন কারণে গরম পৃথিবীতে আপনার প্রকাশ পায়। এর মধ্যে একটা হলো গ্রীষ্মের কারণে গরম, আর একটা হলো আগুনের গরম, আর একটা হলো শরীরে জ্বরের গরম। এই তিনটি গরমের কথা কোরআন হাদিসে আছে। আমরা গরম সম্পর্কে আলোচনা যাওয়ার পূর্বে, গরম যেহেতু একটি জাহান্নামের অংশ, এজন্য আমরা জাহান্নাম সম্পর্কে কিছু আয়াত আলোকপাত করে নিচ্ছি। সূরা বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা আনয়ন করো আর আনয়ন করতে পারবাও না, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলতেছে। আর সৎ মানুষের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জান্নাত, অসৎ নাফরমান বান্দার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জাহান্নাম, যে জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ এবং পাথর। এই পাথরের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 201 নম্বর পৃষ্ঠায় ইবনে কাসির এনেছেন যে জাহান্নামে যে সমস্ত পাথরগুলোতে দেওয়া হবে, এই পাথরগুলো দেখতে হবে কালো বর্ণের, এগুলোর গন্ধ হবে নিকৃষ্টতম দুর্গন্ধ। যে সে পাথর না, আমরা যে পাথর দিয়ে বাড়ির ঘরের কাজ করি, বিল্ডিংয়ের কাজ করি, এই পাথরগুলো জাহান্নামে যাবে, বিষয়টা এমন নয়। বরং জাহান্নামে যাওয়ার জন্য যে উপযুক্ত পাথর, সেই পাথরগুলোর রং কেমন, কালো, এবং সেই পাথরগুলো থেকে দুর্গন্ধ, এমন পচা দুর্গন্ধ বের হবে যে মানুষ এগুলো সহ্য করতে পারবে না। আর জাহান্নামের আগুন কত গরম হবে, গরমটা কিরকম হবে, যে গরমটা এত বেশি থাকবে যে এর গরমের তাপে মানুষের দেহের চামড়াগুলো খসে খসে যাবে। এক চামড়া খসে যাবে, আবার নতুন করে চামড়া আল্লাহ পাক তৈরি করবেন। সূরা হুমাযায় যে আয়াত আমি তেলাওয়াত করি, সেখানে আল্লাহ সুন্দর করে বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুওয়াদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে কথা বলতে গিয়ে বলতেছেন যে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে হাওয়ায় দিবেন এবং সেই মানুষগুলোকে জাহান্নামের কিছু খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, উল্টায় উল্টায় পোড়াবেন। রুটি যেমন উল্টায় উল্টায় পোড়ানো হয়, এরকম জাহান্নামে কিছু মানুষকে উল্টায় উল্টায়া পোড়ানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, যা ইবনে মাজাহ 4320 নম্বরে এসেছে। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর যাবত জাহান্নামের আগুন জ্বালিয়েছেন। জ্বালানোর পর এই আগুনের রং ধারণ করলো লাল। আবার 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পর রং ধারণ করলো কালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো রং ধারণ করা আগুনটা জাহান্নামে রেখে দিলেন, আর লাল রং ধারণ করা আগুনের 70 ভাগের 1 ভাগ অংশ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পর আগুনের রং ধারণ করলো লাল, আবার 1000 বছর জ্বালানোর পর আগুনের রং ধারণ করলো কালো। এই কালো অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে রেখে দিয়েছেন। জাহান্নামের গভীরতা কত বড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে বসে আছেন, যা সহিহ মুসলিম 2884 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে একদল সাহাবী বসেছিলাম, হঠাৎ করে একটা ঠুন করে একটা আওয়াজ হলো, যেন একটা পাথর একটা মাটিতে পড়লে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমার সঙ্গী সাথীরা, এই যে আওয়াজ হলো তোমরা কি শুনতে পেয়েছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? নবীজি বললেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, যেটি এই মাত্র জাহান্নামের তলদেশে এসে নিক্ষেপ হলো। তাহলে কত গভীরতা এটা? অনেক গভীর। জাহান্নামের অগ্নিশিখা এটা একেবারেই
শীতলও হবে না, আর একেবারে এটা অতিরিক্ত গরমও হবে না, একটা জায়গায়। সূরা কোরআনে কারীমের সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরসালাতের 28, 29 থেকে 33 নং আয়াতে দীর্ঘ আয়াতে আলোচনা করছে। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কান্নাহু জিমালাতুন সুফর। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্যজনক বিষয় বলছেন, সেটা হলো এটা যে জাহান্নামের আগুন জ্বলার কারণে আগুনের একটা ছায়া তৈরি হবে, আগুনের একটা ছায়া তৈরি হবে। এই ছায়ায় যদি কোনো মানুষ গিয়ে বসে, তো এই ছায়ায় বসার কারণেও সে পুড়ে ছারখার হয়ে যাবে। ছায়া কিন্তু মানুষকে আরাম দেয়, কিন্তু জাহান্নামের আগুনের ছায়া কখনো আপনাকে আরাম দেবে না। তো জাহান্নামের আগুনটা কত বড়! এই জাহান্নামের আগুন আপনার চামড়া পুড়বে, আবার নতুন করে চামড়া তৈরি হবে। নাযাআতাল লিশাওয়াব, সূরা মাআরিজের 16 নম্বর আয়াতে বলেন নাযাআতিল লিশাওয়াব, এই চামড়া দেহের ভিতরে পড়ে যাবে, আবার নতুন করে চামড়া হবে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 56 নম্বর আয়াতে ব্যাখ্যা করে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা জাহান্নামের কথাগুলো শোনার পর অথবা জান্নাতের আলোচনা শোনার পরও জাহান্নামের ভীতি নিজের অন্তরে সঞ্চয় করতে পারলো না, অন্তরে আল্লাহর ভীতি জাগ্রত করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, যেখানে তারা মরবেও না বাঁচবেও না। মরা এবং বাঁচা এই দুই অবস্থানের মাঝখানে সে অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে জাহান্নাম সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো আমরা একটু বেশি বেশি নিজেরা স্টাডি করব, নিজেরা পড়ব। না পারলে কমপক্ষে মোবাইল সবার কাছে আছে, মোবাইলে কম্পিউটার দোকান থেকে হোক অথবা ইউটিউব থেকে হোক জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা শুনবো। এই কারণে শুনবো যে জাহান্নামের আলোচনা শুনলে পরে দিল নরম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন যে দুনিয়ার আগুনের চেয়ে বেশি, সে কথা কোরআনে বলছেন নারু জাহান্নামা শাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। সূরা তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে রাসূল আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়েও বেশি গরম, দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন বেশি গরম। এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 3037 নম্বর হাদিসের মধ্যে বলছেন, যা আবু হুরায়রা বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি। এই যে দুনিয়ায় যে আগুনটা আছে, এই আগুনের সঙ্গে আরো 69 গুণ বাড়াই দিলে যে তাপ হবে, জাহান্নামের আগুনের তাপ অত পরিমাণ বৃদ্ধি পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় পৃথিবীতে কখনো গরম কখনো ঠান্ডা, এটা কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যা বুখারীতে 3032 নম্বর হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরম সম্পর্কে জিজ্ঞেস করলাম, গরম কেন হয়, ঠান্ডা কেন হয়? নবীজি বলেন যে গরম কেন হয়, ঠান্ডা কেন হয়, এর কারণ হলো জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করলো, আবেদন করলো মালিক হে, আমার ভিতরে শীত এসে জাহান্নামকে গরমকে তো আপনার শীত এসে ঠান্ডা এসে শীতল হাওয়া আসে, আমার ভিতরে যে গরম আছে, গরমের একটা অংশ আছে, এটাকে তো আপনার মুছে ফেলতে যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তুমি দুটো কাজ করো, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস পৃথিবীতে ছাড়ো, শীতকালে একটা নিঃশ্বাস পৃথিবীতে ছাড়ো। গ্রীষ্মকালে যে গরম হয়, রাসূলুল্লাহ বলেছেন প্রচন্ড গরম, সব থেকে যে পৃথিবীতে তাপমাত্রা রেকর্ড করা হবে, এই রেকর্ডটা জাহান্নাম নিঃশ্বাস ছাড়ার কারণে। পৃথিবীতে সব থেকে নিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড করা হবে, এই নিম্ন তাপমাত্রা জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ার কারণেই হয়ে থাকে। তাহলে যে বর্তমান পৃথিবীতে যে গ্রীষ্ম এই গরমটা আছে, এই গরমটা কি কোন জায়গা থেকে আছে? জাহান্নাম। নির্দ্বিধায় বলা যায় জাহান্নাম পৃথিবীতে নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, এই জন্য কি দুনিয়ায় গরম বাড়ছে। এবং এই বছর সম্ভবত মনে হয় 44 বা 46 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে।
এখন এই এমন তো অবস্থা, আমাদের করণীয় কি আছে, বর্জনীয় কি আছে?